আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইউক্রেন ইস্যুতে ন্যাটোর পরিকল্পনা ফাঁস করল পেন্টাগন। জানিয়ে দেব সীমান্তে 2 দিনে 2 বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ, টানটান উত্তেজনা সীমান্তে। এদিকে নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে প্রতিবাদ। অন্যদিকে রয়েছে আফগানিস্তানের কাছে এবার নত স্বীকার করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ব্যাপক হামলা, রাশিয়ার তেলের মজুতে ভয়াবহ আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউক্রেন ইস্যুতে ন্যাটোর পরিকল্পনা ফাঁস করল পেন্টাগন। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে ন্যাটোর পরিকল্পনা ফাঁস করে দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। ফাঁস হওয়া ওই পরিকল্পনায় 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক চাহিদাগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবে এবং প্রতিটি ক্ষেত্রে সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট ন্যাটোভুক্ত দেশে দায়িত্ব দেবে। বুধবার রুশ সংবাদ সংস্থা তাস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেন্টাগনের এক উচ্চপদস্থ প্রতিনিধি জানিয়েছেন ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের অধীনে 8টি সক্ষমতা জোট তৈরি করা হয়েছে। এই জোটগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং সামরিক চাহিদা পূরণের জন্য কাজ করবে। তিনি বলেছেন, প্রত্যেকটা জোট ইউক্রেনের সামরিক ক্ষমতার একটি দিকের প্রতিনিধিত্ব করবে এবং অন্তত 2টি পৃথক ন্যাটো দেশ যৌথভাবে এগুলো পরিচালনা করবে। এই ন্যাটো জোটগুলোর নেতারা 2027 সাল পর্যন্ত ইউক্রেনের সামরিক প্রয়োজন ও লক্ষ্যের রোডম্যাপ তৈরি করবেন। এর মধ্যে থাকবে মার্কিন বিমানবাহী সাজোয়াজান আর্টিলারি, ডিমাইনিং ড্রোন, একীভূত বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তা সহায়তা। একদিকে বৃহস্পতিবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের 25তম বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এই বৈঠকে অংশগ্রহণ করবেন। পশ্চিমা দেশগুলোর এই সমন্বিত পরিকল্পনা ইউক্রেনের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সীমান্তে 2 দিনে 2 বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ। সুনামগঞ্জ হবিগঞ্জ সীমান্তে একদিনের ব্যবধানে 2 বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মসিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভরের মাসিমপুরের সীমান্তে গামাইতলায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবক হলেন উপজেলা গামাইতলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। স্থানীয়দের সূত্রতে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে মাসিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে 28 ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোনামপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগের দিন মঙ্গলবার হবিগঞ্জের চুনারঘাটের পর এবার উপজেলা বাল্লা সীমান্তের বরকিয়া এলাকায় জহুর আলী নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্তের ওপারের ভারতীয় লোকজন তাকে হত্যা করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছেন। এদিকে নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে কঠোর প্রতিবাদ। মেক্সিকো সিটির একটি জাদুঘরে রাখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছেন এক অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে ভিডিও সহ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভিডিওতে দেখা যায় মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির উপর হাতুড়ি নিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলছেন। মূর্তির গায়ের কাছে একটি ফিলিস্তিনি পতাকা পরে থাকতে দেখা যায়, যা একটি প্রতীকী প্রতিবাদের সূচনা বলে মনে করা হচ্ছে। ক্যামেরার সামনে ওই ব্যক্তি বলেন, দীর্ঘজীবী হোক ফিলিস্তিন, দীর্ঘজীবী হোক সুদান, দীর্ঘজীবী হোক ইয়েমেন, দীর্ঘজীবী হোক পুয়ের্তো রিকো।
তার এই বক্তব্যে বিশ্বব্যাপী একে অপরকে সমর্থন জানিয়ে সহানুভূতি প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরতি বার্তা ছিল। এই ঘটনার পর বিডিএস মেক্সিকো একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ওই ব্যক্তি লিখেছেন, এই যুদ্ধ অপরাধীকে নির্মূল করা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়ামে তার মূর্তিকে 40,000 ফিলিস্তিনের রক্তের রাঙাতে ভুলে গেছে। তিনি আরও যোগ করেন, আমি ইহুদিদের আলিঙ্গন করেই এই কাজ করেছি, কারণ আমি তাদের খুবই ভালোবাসি। তাদের পরিচয়কে এসব গণহত্যাকারী মানুষ ছিনিয়ে এনেছে। এই মন্তব্যে তিনি নেতানিয়াহুর শাসনকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ এবং মানবতা লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছেন। অপরাধীদের শহরে প্রবেশ ঠেকাতে এই ব্যক্তি বলেন, এই ধরনের যুদ্ধ অপরাধীদের আমাদের শহরে স্বাগত জানানো হবে না। শেষে তিনি লেখেন, সামগ্রিকভাবে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। সাম্রাজ্যবাদের মৃত্যু হোক। এই ঘটনার পর মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ফিলিস্তিনে বিশ্বব্যাপী সমর্থকদের মধ্যে তা আলোচনার জন্ম দিয়েছে। এদিকে অবশেষে আফগানিস্তানের কাছে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র। নিজের প্রয়োজনে আফগানিস্তানে একদল মিনিয়ন তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। তালেবান নামে সেই মিনিয়নদের হাতেই শেষ পর্যন্ত মার খেয়ে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়তে হয়। সবাই মনে করেছিল আফগানিস্তানের শাসন ক্ষমতা আবারও তালেবানদের হাতে যাওয়ায় একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশটি, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটাই। তালেবানদের হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। সামরিক ও অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে উঠেছে কাবুল, এমনকি সম্প্রতি পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ পাকিস্তানকেও উচিত শিক্ষা দিয়েছে এই দেশটি। শুধু সামরিক ও অর্থনৈতিক শক্তিমত্তাই নয়, কূটনীতিতেও বাজিমাত করেছে তালেবান। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ সুগম করেন। চীনও তালেবানদের সঙ্গে বিপুলভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন। এবার তালেবানের কাছে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র। তালেবানকে নিশ্চিহ্ন করে দিতে চাওয়া যুক্তরাষ্ট্র এখন গোষ্ঠীটির সঙ্গে দর কষাকষি করছে। তালেবানেরা ক্ষমতা দখলের পর বদলে যেতে শুরু করে আফগানিস্তান। এবার বদলে যাওয়া সেই আফগানিস্তানের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আলোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন। কুখ্যাত গুয়েত নামে কারাগারে থাকা অন্তত একজন হাই প্রোফাইল বন্দির বিনিময়ে তালেবানের হাতে থাকা মার্কিন বন্দীদের মুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, নিজেদের 3 বন্দী রায়ান করবেট, জর্জ গ্রেজম্যান এবং মাহমুদ হাবিবির বিনিময়ে মাহমুদ রহিম আল আফগানিকে ফেরত দেবে বাইডেন প্রশাসন। তবে এই বিষয়ে মুখ খোলেনি মার্কিন কর্মকর্তারা, কিছু জানায়নি তালেবানরাও। তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, গেল জুলাই থেকেই এই ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে দুটি পক্ষ। এদিকে ইউক্রেনের ব্যাপক হামলা, রাশিয়ার তেলের মজুতে ভয়াবহ আগুন। রাশিয়ার সারাতোভ অঞ্চলে অ্যাঞ্জেলস শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার জেরে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়। ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর 5টার দিকে এসব হামলা চালানো হয়। স্থানীয়দের বরাতে একাধিক বিস্ফোরণের কথা জানায় রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই হামলায় একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে অঞ্চলটির গভর্নর রোমান বাসারগিন এবং এক প্রতিবেদনে ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেনকে জানিয়েছেন, হামলায় অ্যাঞ্জেলসে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ সহ 40-এর বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাঞ্জেলসে রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটি রয়েছে। এটি রাশিয়ার কৌশলগত TU-160 বোমারু বিমানগুলোর একটি প্রধান ঘাঁটি। এই বোমারু বিমানগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করতে পারেনি এই গভর্নর। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনের ধ্বংস অবশেষ শহরটির একটি শিল্প স্থাপনায় আঘাত করেছে। অগ্নি নির্বাপক দল ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছেন।